গাছের লাউ ধরা প্রায় শেষ পর্যায়ে। তো শাশুড়ি মা আজকে কিন্তু একটা লাউ কেটে দিয়েছে। তো সেটাই শাশুড়ি মায়ের পছন্দ মতো কিন্তু আজ আবারও রান্না করে ফেলেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো এটা কিন্তু আমি চিংড়ি মাছ বাটা আর এই তো শিং মাছ দিয়ে কিন্তু একটু মাখা মাখা ঝোল রেখে রান্না করেছি। তো প্রথমে কিন্তু লাউয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর এটা কিন্তু আমি একদমই ধুইনি। তো ধোয়ার আগে এটাকে কিন্তু আমি আগে একটা বড় কড়াইতে কিন্তু এটাকে খোলা দিয়ে নিচ্ছি, যেভাবে আমরা রুটিটা ছেঁকে নেই তো সেভাবে কিন্তু করে নিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু আমি এই পর্যায়ে বাড়িয়ে রেখেছিলাম। আর এই তো সবগুলো কিন্তু আমার কিন্তু মোটামুটি ছেঁকা হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে ভালোভাবে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই তো শিং মাছ দিয়ে যেহেতু রান্না করবো, মাছগুলো কিন্তু হলুদ লবণ আর হালকা মরিচ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। আর এটাকে তো একটু এখন ভালোভাবে ভেজে নিব। তো মাছগুলো কিন্তু আমার প্রায় সবগুলোই কিন্তু আমি দুবারে কিন্তু ভেজে নিয়েছি, উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। মাছ ভাজা শেষে কিন্তু আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর সেখানে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, 2টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো কিছুক্ষণ ভাজার পর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে আবারও কিন্তু কিছুক্ষণ আমি তেলের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব, যাতে কাঁচা গন্ধটা একদমই চলে যায়। তো এই তো কিছুক্ষণ ভাজা ভাজা করে ফেলার পর কিন্তু এখন আমি 1 কাপ পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে কিন্তু মশলাটাকে আমি কিন্তু প্রায় 5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। আর এই তো স্বাদ মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে তারপরে কিন্তু লাউগুলা সব কিন্তু দিয়ে রেখেছি। আর এটা কিন্তু আমি একটা ঝুড়ির মধ্যে রেখেছিলাম ধুয়ে, যাতে পানিটা ঝরে যায়। তো এখন লাউটাকে কিন্তু একটু কষিয়ে নিব। আর এই পর্যায়ে এখন চিংড়ি মাছ বাটাটাও কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 3 টেবিল চামচ চিংড়ি মাছ বাটা আছে। আপনার ইচ্ছা করলে পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর শিং মাছ না দিলে বাদ দিতে পারেন, শুধু চিংড়ি মাছ বাটা দিয়ে কিন্তু করে নিতে পারেন। তো ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি পানিটা দিয়ে দিচ্ছি। তো পানিটা কিন্তু আমি বেশি অ্যাড করব না, লাউটা কিন্তু আমার আগে থেকে কিন্তু একটু সিদ্ধ ছিল, এই জন্য পানির বেশি প্রয়োজন নয়। আর মাছগুলো কিন্তু আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি। লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে এখন কিন্তু ঢেকে রাখবো। আর এই তো ঢেকে রাখার পর কিন্তু এটাকে আমি আরও 10 মিনিটের মতো কিন্তু জাল করে নিয়েছি। আর এটা ঝোলটা কিন্তু আমি একটু মাখা মাখা করে রাখবো। আপনারা যারা ঝোল পছন্দ করেন তারা একটু বাড়িয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই পর্যায়ে দেখুন আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। আর তরকারিটা দেখলে বুঝতে পারবেন কতটা ইয়াম্মি, কতটা জুসি হয়েছে। তো বাড়িতে অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফলো দেবেন, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।